আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপসকে ডার্ক মোড করতে পারি এবং আমরা ডার্ক মোড চিপ দিলে ওইটা ডার্ক মোড দেখাবে, লাইট মোড চিপ দিলে এটা লাইট মোড দেখাবে এবং সাথে সাথে ওই যে আইকনটা আমরা চিপ দিচ্ছি, যে বাটনটা চিপ দিচ্ছি ওই বাটনটার চেঞ্জও হবে। আচ্ছা, তো আমরা এটা কিভাবে করব? আমরা এটার জন্য স্টেটফুল উইজেট ইউজ করব না, আমরা এটার জন্য ইউজ করব নোটিফায়ার্স। সো আমরা আগের ক্লাসে দেখছিলাম কিভাবে নোটিফায়ার্স ইউজ করে আমাদের হোম স্ক্রিন চেঞ্জ করতে হয়, যেটা আমরা এখানে দেখতেছি। সো এইভাবে নোটিফায়ার ইউজ করে আমরা বডিতে এখানে চেঞ্জ করছিলাম ভ্যালু লিসনেবল বিল্ডার দিয়ে। তো আজকে আমরা করব কি, আজকে আমরা আরেকটা নোটিফায়ার নিব, যেটা দ্বারা আমরা বলবো যে এই থিমটা কি ডার্ক মোড নাকি লাইট মোড। আচ্ছা, ডার্ক মোড লাইট মোড এটা ডিসাইড করে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ, যেটা আছে আমাদের মেইনের মধ্যে। তো আমরা মেইনে যদি দেখি এখানে ব্রাইটনেস ডট ডার্ক, এখানে আমরা যদি লাইট লাইট দিয়ে সেভ দিলে এটা লাইট মোড হয়ে যাচ্ছে। তো আমাদের ভ্যালু লিসনেবল বিল্ডার দিয়ে এখানে একটা বাটন অ্যাড করব, বাটন অ্যাড করে বলবো বাটন এটা ক্লিক করলে এটা ডার্ক মোড হবে, এটা ক্লিক করলে আবার এটা লাইট মোড হবে। তো আমরা একটা জিনিস করতে পারি যে আমরা একটা ভ্যালু নোটিফায়ার বিল্ড করতে পারি, যেটা হচ্ছে একটা বুলিয়ানে শুধু দুইটা ফাংশন হয়, ট্রু আর ফলস। তো আমরা যদি এখানে লিখি ভ্যালু নোটিফায়ার আর এটাকে যদি দেই আমরা বুল, তারপর আমরা যদি এটার নাম দেই ইজ ডার্ক মোড নোটিফায়ার এবং এটাকে যদি আমরা সেট করি ভ্যালিউ নোটিফায়ার, ভ্যালিউ হচ্ছে ট্রু। আমরা ডার্ক মোড থেকে স্টার্ট করব। সো ভ্যালিউ নোটিফায়ার একটা বুল, ইজ ডার্ক মোড নোটিফায়ার, ভ্যালিউ নোটিফায়ার এটা হচ্ছে ট্রু। আচ্ছা, তাহলে ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ হচ্ছে এখন ট্রুতে সেট করা আছে। তো আমরা যদি এখন এটাকে ইমপ্লিমেন্ট করি একটা অ্যাপ বারের আইকন দিয়ে, তো আচ্ছা আমরা আগে এটা ডার্ক মোড করি। মেইনে গিয়ে আমরা যদি এটা আগের মতো করে দিই, এটা ডার্ক মোড হয়ে গেছে। এখন আমরা নোটিফায়ার সেট করছি। এখন আমরা যাব উইজেট ট্রিতে। উইজেট ট্রিতে গিয়ে আমরা এখানে দেখো এটা হচ্ছে অ্যাপ বার হচ্ছে এটা। তো আমরা এখানে একটা উইজেট নিব, যেটার নাম দিব হচ্ছে আইকন বাটন, মানে একটা আইকন যেটা ক্লিকেবল। তো আমরা যদি সেটা করি, এই আইকনের বদলে এখানে যদি দিই একটা উইজেট, যে আইকন বাটন। আচ্ছা, আইকন বাটন অন প্রেসড, এখানে কন্ট্রোল আর স্পেস ক্লিক করলে একটা ফাংশন নিব, তারপর এখানে দিব আইকন আইকনস ডট ডার্ক মোড, সেভ দিব। একটা আইকন নিছি, এই যে আইকন, এটা ডার্ক মোড দিছি, এটা ডার্ক মোডের একটা আইকন দিছি। তো এখানে আমরা যদি টেক্সটে দিই যে ডার্ক মোড, যেহেতু এটা এখন ডার্ক মোডে আছে, তো ডার্ক মোডে একটা সেট করছি টেক্সট যে এটা হচ্ছে এখন ডার্ক মোড। তো আমরা অন প্রেসটা কি করব, অন প্রেসটা এখানে আমরা সেট করব যে আমরা যে ভ্যালিউ নোটিফায়ার্স দিছি, নোটিফায়ার্সে ইজ ডার্ক মোড নোটিফায়ারের ভ্যালু হচ্ছে ট্রু। তো আমরা এখানে বলবো যে যখন এই জিনিসটা প্রেস করা হবে, এই যে আইকনটা প্রেস করা হবে, সাথে সাথে ইজ ডার্ক মোড নোটিফায়ারের ভ্যালু চেঞ্জ হবে, মানে এটা ট্রু থাকলে এটা ফলস হবে, আর আবার এটা ফলসের সময় যদি এটা ক্লিক করি তাহলে এটা ট্রু হবে। তো আমরা এটা সেট করার জন্য এখানে দিব যে ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালু ইকুয়াল টু ইজ নট ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালু। তো আমরা ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালু এটা সেভ করছি। এটা এখন আমরা যদি সেভ দিই, প্রতিবার আমরা যখন এটা ক্লিক করব তখন আমাদের এই ভ্যালুটা ট্রু হবে, ফলস হবে, ট্রু হবে, ফলস হবে, এরকম। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা বলবো যে প্রতিবার এটা যখন ক্লিক করব আমাদের আইকনটাকে চেঞ্জ করো। তো এটা করার জন্য আমরা এখানে একটা ভ্যালু লিসেনেবল বিল্ডার নিব। দেখো, একবারে আমরা নিতে পারবো না ভ্যালু লিসেনেবল বিল্ডার, কারণ এখানে বলা হয় যে প্রেফার সাইজ উইজিটের মধ্যে আমরা ভ্যালু লিসেনেবল বিল্ডার নিতে পারবো না, যেটা নোটিফায়ার্সকে শুনে। আমরা নিতে পারবো যেখানে উইজিট অ্যাকসেপ্ট করে, আইকনে উইজিট অ্যাকসেপ্ট করে একটা। আমরা যদি দেখি এই যে আইকনে উইজিট অ্যাকসেপ্ট করে, তো আমরা আইকনের মধ্যে ভ্যালু লিসেনেবল বিল্ডার তৈরি করতে পারবো। ভ্যালু লিসেনেবল বিল্ডার আমরা দিব ইজ ডার্ক মোড নোটিফায়ার। ইজ ডার্ক মোড নোটিফায়ার এটা হচ্ছে আমাদের নোটিফায়ার্সের নাম, এই যে ইজ ডার্ক মোড নোটিফায়ার। তারপর আমরা এখানে ভ্যালুর জায়গায় মনে করে একটা ভ্যারিয়েবল দিব ইজ ডার্ক ডার্ক মোড
ওকে, আমরা এখানে একটা কমা বেশি হই, এটা কেটে দিছি। এখানে আমরা রিটার্নে দিব যে ভ্যালু লিসেনেবল বিল্ডার। আচ্ছা, আমরা এখন আইকনের মধ্যে আছি। আইকনের মধ্যে আমাদের এই যে ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালু, এটা অ্যাক্সেসেবল। তো আমরা যদি এখানে লিখি এই যে এখানে যে ভ্যালুটা আছে এটা এখানেও সেট করা, আমরা এটা দিয়ে সবসময় ভ্যালু সেট করে ওইটার সাথে কাজ করব। সো এখানে যে ভ্যালুটা আছে এটা ইজ ডার্ক মোড দিয়ে অ্যাক্সেসেবল, বাট আমরা চেঞ্জ করার সময় এটা দিয়ে চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা অ্যাক্সেস করার সময় ভ্যালু বা এখানে কোন যে ভ্যারিয়েবলটা দিব ওই ভ্যারিয়েবলটা দিয়ে অ্যাক্সেস করতে পারে। তো আমরা এখানে যদি লিখি যে ইজ ডার্ক মোড যদি হয়, তাহলে আমাদের আইকন দিবা আইকন ডট ডার্ক মোড, অথবা যদি ডার্ক মোড না হয় তাহলে বাই ডিফল্ট এখানে আইকনস ডট লাইট মোড দিবা। তো এটা যখন করছি আমরা বলছি যে যদি ইজ ডার্ক মোড ট্রু হয়, মানে ইজ ডার্ক মোড যদি ট্রু হয় তাহলে আমাদেরকে দিবা আইকনস ডট ডার্ক মোড, আর যদি ফলস হয় তাহলে দিবা আমাদেরকে লাইট মোড। তা আমরা যেহেতু এখানে চেঞ্জ করতেছি ট্রু ফলস, তো আমরা যদি এখানে ক্লিক করি এখন, তাহলে এটা সানের আইকন হয়ে যাচ্ছে, কারণ আমরা এটা আমাদের উইজি ট্রির মধ্যে অ্যাপ বারের মধ্যে আমরা ভ্যালু লিসেনেবল বিল্ডার দিয়ে আমরা এটা চেঞ্জ করছি। এখানে যে যদি প্রথমে লিখছি ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালু ইজ নট ইকুয়াল টু ইজ নট ডার্ক মোড নোটিফায়ার ভ্যালু, মানে এটা যদি থাকে তাহলে এটা না হাতে সেট করো, এটা হ্যাঁ থাকলে এটা না হাতে সেট করো। তো এখন আমরা যখন এটা ক্লিক করতেছি, প্রথমবার ক্লিক করছি তখন এটা এখন ডার্ক মোডে আছে। তো এখন ডার্ক মোডে থাকলে আমরা যখন এটাকে আবার ক্লিক করব এটা লাইট মোডে চলে যাবে, মানে যতবার ট্রু ফলস হবে ততবার এটা চেঞ্জ হবে অ্যাকর্ডিংলি। তো আমরা আরেকটা জিনিস করতে পারি যে এখানে ডার্ক মোড লেখা আছে, আমরা এটাকেও চেঞ্জ করতে পারি প্রতিবার। মনে করো এখন ডার্ক মোড লেখা আছে, এই যে এখন ডার্ক মোড আছে, তো আমরা যখন এটা ক্লিক করবো এটা লাইট মোড হয়ে যাবে। তো আমরা এটাকে যদি করি তাহলে আমরা এই টেক্সটটাকে কেটে দিব এবং এখানে লিখবো ভ্যালু, আরেকটা ভ্যালু লিসেনেবল বিল্ডার ইজ ডার্ক মোড নোটিফায়ার, এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে ইজ ডার্ক মোড, এখানে কন্টেনারের জায়গায় আমরা আমাদের টেক্সটটা পেস্ট করি। আচ্ছা, আমাদের টেক্সটটা সেভ হয়েছে। তো আমরা এখানে যদি লিখি যে ইজ ডার্ক মোড যদি হয় তাহলে ডার্ক মোড এটা সেভ করো, আর যদি না হয় তাহলে এখানে দাও লাইট মোড। এবং এটা কেটে দাও, যদি সেভ দেই। তো এখন আমাদের লাইট মোড আছে। লাইট মোড আমরা যখন এটা ক্লিক করব সাথে সাথে এটা ডার্ক মোড হয়ে যাবে, এটা যখন ক্লিক করবো আবার লাইট মোড হয়ে যাবে। আচ্ছা, এটা শুধুমাত্র আমাদের বাটন আর টেক্সট চেঞ্জ হচ্ছে, এটা আমাদের পুরো স্ক্রিনটা চেঞ্জ করতেছে না বা ডার্ক মোড লাইট মোড করতেছে না। আমরা জানি মেইন যে ম্যাটেরিয়াল অ্যাপ আছে, ম্যাটেরিয়াল অ্যাপে আমাদের অ্যাপের থিম কন্ট্রোল করে। এই যে স্পেসিফিকলি ব্রাইটনেস ডট ডার্ক, এটা আমাদের ডার্ক মোড না লাইট মোড এটা কন্ট্রোল করে। তো আমরা এখানেও যদি দেখি ম্যাটেরিয়াল অ্যাপসে, তো ম্যাটেরিয়াল অ্যাপস একটা ভ্যালু লিসেনেবল বিল্ডার অ্যাকসেপ্ট করে, বা আমরা ওখানে না দিয়ে আমরা এখানেও, এই যে দেখো ব্রাইটনেস কিন্তু উইজিট অ্যাকসেপ্ট করে না, তো আমরা এখানে ভ্যালু লিসেনেবল বিল্ডার দিতে পারবো না। আমরা যদি চেষ্টা করিও যে ভ্যালু লিসেনেবল বিল্ডার দিতে, এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ আমরা এখানে দেখতে পাচ্তেছি যে এটা ব্রাইটনেস ডট লাইট বা ডার্ক এটা এক্সপেক্ট করে। এই যে ব্রাইটনেস ডট লাইট বা ডার্ক এটা অ্যাকসেপ্ট করে। তো আমাদের ভ্যালু লিসেনেবল বিল্ডার বিল্ড করতে হবে ম্যাটেরিয়াল অ্যাপসে, যেহেতু এটা একটা উইজিট অ্যাকসেপ্ট করে। তো আমরা ম্যাটেরিয়াল অ্যাপ এটা কাটবো, এটা কেটে এখানে দিব যে ভ্যালু লিসেনেবল বিল্ডার, যাতে আমরা আমাদের ডার্ক মোড নোটিফায়ারকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখানে লিখবো ইজ ডার্ক মোড নোটিফায়ার, এখানে লিখবো ইজ ডার্ক মোড, এটা যে কোনো ভ্যারিয়েবল তোমরা দিতে পারো, এটা হচ্ছে শুধু এটার ভ্যালু স্টোর করে, ইজ ডার্ক মোড নোটিফায়ারের ভ্যালু স্টোর করে এটা। তো আমরা এখানে আমরা বলতেছি এক্সপেক্টেড। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এখানে আমাদের মেইন অ্যাপ, আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটা পেস্ট করব। ম্যাটেরিয়াল অ্যাপ পেস্ট করলাম, সেভ দিলাম। আচ্ছা, তো এখন আমাদের এইটার ভিতরে ম্যাটেরিয়াল অ্যাপসের ভিতর আমাদের ইজ ডার্ক মোড বা ইজ ডার্ক মোড নোটিফায়ারের ভ্যালু অ্যাক্সেসেবল। তো আমরা যদি এখানে লিখি যে ইজ ডার্ক মোড যদি হয় তাহলে ব্রাইটনেস ডট ডার্ক দিবা,
আচ্ছা এটা আমরা ভুল লিখছি, হ্যাঁ ইজ ডার্ক মোড যদি হয় তাহলে ব্রাইটনেস ডট ডার্ক দিবা, আর না হয় ব্রাইটনেস ডট লাইট দিবা। কন্ট্রোল সেভ। এই যে দেখো এখানে লাইট মোড চলে আসছে। লাইট মোড আমরা যখন এটা আবার ক্লিক করব তখন এটা ডার্ক মোড হয়ে যাচ্ছে। লাইট মোড, এখন আবার যখন আইকনটা ক্লিক করবো ডার্ক মোড। তো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, আমরা দেখতেছি যে এখানে যখন আমরা চেঞ্জ করতেছি তখন এখানে কালারটা, লাইট মোডের কালারটা হচ্ছে এখানে এই থিমের মধ্যে দেখা যাচ্ছে না। তো আমরা যদি লাইট মোড যেখানে আছে ওখানে যদি আমরা স্টাইলে গিয়ে, টেক্সটাইলে গিয়ে আমরা যদি এখানে বলি যে কালার্স ডট হোয়াইট, ঠিক আছে, আমরা এখানে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে, কালার্স ডট হোয়াইট। তারপর আমরা যদি এখানে কাস্টমাইজ করি যে লাইট মোডের আইকনটা যদি কাস্টমাইজ করি কালার দিয়ে, কালার্স ডট হোয়াইট, ঠিক আছে, এটা হোয়াইট হয়ে গেছে। তো আমরা যদি চাই চা কোডিংটা এইভাবে ভ্যালু লিসনেবল বিল্ডার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই যে এখানে ভ্যালু লিসনেবল বিল্ডার টাইটেলে কিন্তু উইজিট অ্যাকসেপ্ট করে, তো এখানে ভ্যালু লিসনেবল বিল্ডার আসি আমরা এইটার কালারটাও চেঞ্জ করতে পারবো। তো আচ্ছা আমরা করেই দিই, যেহেতু এটা ধরছি। আমরা টেক্সটটাকে কাটি এখানে লিখি যে কাট করছি আমরা টেক্সটটা, তেমন কাট করে এখানে লিখছি ভ্যালু লিসনেবল বিল্ডার ইজ ডার্ক মোড নটিফায়ার। তারপর এখানে লিখলাম ইজ ডার্ক মোড। আচ্ছা সবসময় মনে রাখবে এটা ক্যামেল কেস হয় যখন ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করে। আচ্ছা তো আমরা এখানে উইজিটের জায়গায় আমাদের টেক্সট চা কোডিং দিয়ে আমরা লিখলাম এখানে যে চা কোডিং স্টাইল টেক্সটাইলে আমরা দিলাম কালার্স ডট হোয়াইট। ওকে, কালার্স ডট হোয়াইট, এই যে দেখো এখন কালারটা হোয়াইট হয়ে গেছে। তো আমরা যদি চাই এটা স্পেসিফিকলি ইয়ার জন্য করতে পারি যে যখন ডার্ক মোড থাকবে তখন হোয়াইট থাকবে, আর না হয় গ্রে বা ইয়া থাকবে যখন আমরা ডার্ক মোড দিব। সমস্যা হচ্ছে না, এখন হোয়াইটই আছে, হোয়াইটই হচ্ছে। আমরা যদি চাইতাম তাহলে এটাকে আবার ভ্যালু নটিফায়ার ইজ ডার্ক মোড দিয়ে যখন ডার্ক মোড হবে তখন আরেকটা কালার দিতে পারতাম এখানে কন্ডিশন দিয়ে, আবার লাইট মোড হলে আরেকটা কালার দিতে পারতাম। তো এভাবেই মূলত আমরা নটিফায়ার্স ইউজ করে থাকি, খুবই খুবই ইউজফুল। যদি একবার বুঝতে পারো তাহলে ফিউচারে অনেক কাজে লাগবে। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।